السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দীর্ঘ একটি বৎসর আমাদের জীবন থেকে অতিবাহিত করে নতুন একটা বছরে পদার্পণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক কোনো নিয়ামত পাওয়ার পরে বান্দার কি করণীয়, এই বিষয়ে যে রাসূল আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন থেকে একটি বৎসর অতিবাহিত হয়ে গেল, নতুন একটি বৎসর আমরা পদার্পণ করলাম। আরবি হিজরি সনের নববৎসরের প্রথম মাসের আজকে 3 তারিখ। সেই হিসাবে আরবি বছর হিসাবে এটা নববৎসর, কিন্তু আমরা সাধারণত পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি এটা ভালো স্মরণ রাখি, সবার খেয়াল থাকে, বিভিন্নভাবে উদযাপনও করা হয়ে থাকে। কিন্তু পয়লা মহরম এটা আমরা অনেকেই জানি না যে মহরম কখন আসলো কখন গেল। তবে 10ই মহরম যখন আসে তখন একটু আমাদের অনেকেরই চৈতন্য ফিরে আসে, আমরা অনেক কিছু করে থাকি যা অনেক ক্ষেত্রেই শরীয়ত সম্মত নয়। এমন কিছু করে থাকি যা অনেক ক্ষেত্রেই কি নয়, শরীয়ত সম্মত নয়। যা করা দরকার ছিল তা করা হয় না, অন্য কিছু করা হয়। আসলে মুহররম মাস আল্লাহর পবিত্র কোরআনে 4টি মাস, 12 মাসের মধ্যে 4টি মাসের গুরুত্ব কথা বলা হয়েছে। যে 12 মাস আল্লাহর লাওহে মাহফুজে পৃথিবী আকাশ জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের গণনায় মাস হলো 12টা। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। তে এই 4টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস হলো এই মুহররম মাস, যে মাস আজকে 3 তারিখ চলতেছে। এই মাসের গুরুত্ব অনেক দিক দিয়ে রয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখতে পাই, কোরআন হাদিসের দৃষ্টিতে এই মাসের অনেক গুরুত্ব রয়েছে অনেক দিক দিয়ে। তার মধ্যে একটা দিক হলো এই, পৃথিবীর আদিকাল থেকে হক বাতিলের দ্বন্দ্ব চলে আসতেছে, সত্য মিথ্যার দ্বন্দ্ব চলে আসতেছে, ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব চলে আসতেছে পৃথিবীর আদিকাল থেকে। এই দ্বন্দ্ব হয় 2টা দলে, একটা বাতিল একটা হক, একটা সত্য একটা মিথ্যা। এই 2 দলের দ্বন্দ্ব চলে আসতেছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ইসলামের ইতিহাসে যে এই হক বাতিলের যখন দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বে চূড়ান্ত পর্যায়ের বিজয় লাভ করে হকপন্থীরা। হয়তো মাঝে মধ্যে হকপন্থীরাও কি হয়, পরাজিত হয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে হকপন্থীরা কি হয়, বিজয় লাভ করে। এই রকম বিজয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অনেক ঘটেছে
আর অনেক ঘটনা এই মুহররম মাসেই সংঘটিত হয়েছে। অনেক বিজয়ের ঘটনা ঘটেছে, আবার যে বিজয় লাভ হয়েছে সেটাও মুহররম মাসে হয়েছে। আবার শুধু মুহররম মাসেই নয়, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে হয়েছে। এই জন্য ঐতিহাসিকগণ বলেন যে আশুরার দিনের যেই তাৎপর্য, তন্মধ্যে অন্যতম কারণ হলো যে হক এবং বাতিলের যেই দ্বন্দ্ব এক পর্যায়ে গিয়ে হকের বিজয় হয়েছে যেই দিনে যেই মাসে, সেই মাসটা হলো মুহররম মাস। সেই দিনটি হলো আশুরার দিন, 10ই মুহররম। এই কারণে হক, আল্লাহ যেহেতু সত্য, আল্লাহু হাক্কুন, আল্লাহু হাক্কুন, আল্লাহ কি হক, আল্লাহ সত্য। আল্লাহ যেহেতু সত্য, আর সত্য যখন বিজয় লাভ করে তাহলে এটার তাৎপর্য, এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্য মুহররম মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং মুহররম মাসের বিশেষ করে 10 তারিখকে গুরুত্ব দেওয়া হয়েছে। হক বাতিলের দ্বন্দ্বে আমরা যদি ইতিহাস দেখি, কোরআন হাদিসের দৃষ্টিকোণ দেখি, এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হক আর বাতিলের মহান দ্বন্দ্ব শুরু হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হকের পক্ষে, আর তার বিপরীতে তার অধিকাংশ সম্প্রদায় তারা ছিল অন্যায়ের পক্ষে। অধিকাংশ বলতে তাফসীর দেখে যা বোঝা যায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর এই হকের পক্ষে আন্দোলন করেছেন। কতদিন? আমাদের কি ধৈর্য কুলাবে? ও বয়সী তো নাই, ধৈর্য কুলাবে কতদিন? 950 বছর উনি হকের পক্ষে লড়াই করেছেন। এই লড়াই করতে গিয়ে উনি ওনার দলে ভিড়াইতে পারছিলেন 80 থেকে 82 জন মানুষ মাত্র। কয়জন মানুষ? 80 থেকে 82 জন মানুষ ওনার দলে, ওনার পক্ষে এসেছিল, আর বাকি সব মানুষ ওই না হকের পক্ষে, বাতিলের পক্ষেই ছিল। তাহলে বলেন, হকের পক্ষে যখন লোক কম থাকে, বাতিলের পক্ষে যখন লোক বেশি থাকে, তাহলে হকের অবস্থাটা কেমন হয়? কত কোণঠাসা হয়। বাতিলের পক্ষে যখন লোক বেশি হয়, তখন বাতিলের আস্ফলন বেশি হয় কিনা? তাদের যদি টাকা পয়সা বেশি হয়, অস্ত্র বেশি হয়, এমনিভাবে শক্তি বেশি হয়, জনবল বেশি হয়, তাহলে আর হকের সংখ্যা যদি কম হয়, তখন বাতিল এই হকপন্থীদেরকে কি করে না, টেরও পায় না। মনে হয় তুড়ি দিয়ে কি করে দিবে, শেষ করে দিবে। কথা ঠিক না ব্যাঠি? বর্তমানে একটা কথা শোনা যাচ্ছে, সত্য মিথ্যে আল্লাহই জানে। আপনারা যারা জ্ঞানী গুণী আছেন তারাও হয়তো জানেন, পেপার পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা জিনিস চাউর হচ্ছে, প্রসার হচ্ছে যে ভারতের যে চিকেন নেক আছে, এইটাকে বৃদ্ধি করার জন্য রংপুর বিভাগটা ভারত দখল করে নেবে। শুনছেন মনে হয় নাকি? হ্যাঁ, রংপুর বিভাগটা কি করে নেবে? কেন? ওদের দরকার। ওদের কি? ওই চিকেন নেকটা প্রশস্ত করার জন্য ওদের কি দরকার? তাদের বহু পরিকল্পনা এটা নিয়ে, তাদের জাতীয় পর্যায়ের যারা নেতৃত্ব তারাও বলতেছে, সাধারণ লোক না, একেবারে তাদের জাতীয় পর্যায়ের যারা লোক তারাও এই কথাগুলা বলতেছে যে প্রথমে প্রস্তাব দেওয়া হবে যে বাংলাদেশ তো অনেক ঋণী, অনেক কি ঋণী, ঋণ যখন হয় তার ঋণ পরিশোধ করা দরকার, তোমরা রংপুর বিভাগটা বিক্রি করো আমাদের কাছে। কি করো? তা আমরা টাকা দিয়ে দিই, ওই টাকা দিয়ে তোমরা ঋণ পরিশোধ করো। এটা হলো একটা প্রস্তাব। যদি এই প্রস্তাবে বাংলাদেশ সরকার, জনগণ রাজি না হয়, তাহলে কি করা হবে? আক্রমণ। তাহলে আক্রমণ করে শক্তি দিয়ে, বল প্রয়োগ করে এটা দখল করে নেওয়া হবে। এরকম বিভিন্ন পরিকল্পনা চলতেছে। আচ্ছা বলেন, কোনো স্বাধীন দেশের উপর অন্যায়ভাবে আক্রমণ করা, এটা কি হক না বাতিল? এটা কি ন্যায় না অন্যায়? হ্যাঁ, জঘন্য অন্যায়। একটা স্বাধীন দেশের উপরে অন্যায়ভাবে এই সমস্ত কথাবার্তা বলা, এটা কোনোদিন ন্যায় হতে
পারে না। আবার আমাদের দেশের কিছু চাটুকার আছে, বুদ্ধিজীবী চাটুকার, তাদেরকে দেখা যাচ্ছে তারাও এই ওদের পক্ষেই কথা বলতেছে। সব যুগেই থাকে, এই দালাল থাকে, থাকে না? এই দালাল থাকে। কিছু দালাল চাটুকার তারা পয়সার বিনিময়ে না হলে তো এগুলো করে না। দালালরা কিসের বিনিময়ে করে? হ্যাঁ, পয়সার বিনিময়ে। হয়তো কিছু পয়সা পাইছে, এই পয়সার বিনিময়ে তারা বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন রকমের এই পদক্ষেপ, এই সমস্ত এই 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 হকের বিপক্ষে না হকের পক্ষে তারা কথা বলতেছে। তো এই যে হক আর বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু হয়ে আসছে, এখনও চলতেছে। কিয়ামতের আগ পর্যন্ত কি হবে? চলবে না? চলবে না? চলবে না। এখন আমাদের করণীয় কি? আমরা কি হকের পক্ষে থাকব না বাতিলের পক্ষে থাকব? তো হকের পক্ষে থাকলে তো অনেক সময় একেবারে কি হয়ে যাবেন? শেষ হয়ে যাবেন, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবেন। তখন কি করবেন? হ্যাঁ, হ্যাঁ। আসলে ইমানকে টিকা রাখার জন্য সদা সর্বদা হকের পক্ষেই থাকা উচিত। কারণ আপনি যদি হককে পরিহার করে বাতিলের পক্ষ অবলম্বন করেন, তারপরও আপনি চিরদিন অনন্তকালের জীবন পাবেন না। না পাবেন? যারা হকের পক্ষে থাকবে তারাও অনন্তকালের জীবন পাবে না, যারা না হকের পক্ষে থাকবে তারাও অনন্তকালের জীবন পাবে না। তাহলে যদি অনন্তকালের জীবন পাওয়া যেত আর কোনো রকমের মৃত্যুবরণ করা লাগতো না, তখন না একটা কথা ছিল। কিন্তু অনন্তকালের জীবন যেহেতু পাওয়া যাবে না, না হকের পক্ষে গেলে, হকের পক্ষে গেলেও আমি যদি হকের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, আর ন্যায়ের পক্ষ নিয়ে যদি ঈমানসহ মৃত্যুবরণ করতে পারি, তাহলেই আমার জীবনটা হলো সফল। আমার জীবনটা কি? সফল। আর আপনি না হকের পক্ষে থেকে অনেক টাকার মালিক হয়ে অনেক দেশকে দখল করে আপনি যদি না হক অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি সফল না, আপনি বিফল। সাহাবায়ে কেরামের জীবনে দেখা যায় এরকম বহু ঘটনা ঘটেছে। সাহাবায়ে কেরামের অনেককে এই জালেমেরা, এই নাহকপন্থীরা তারা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তারা বলছে, তুমি বলো যে ইসলাম অসত্য। ইসলাম কি? অসত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা নবীর দাবি করেছে। তুমি এই কথা বললে তোমাকে আমরা ছেড়ে দিব। তোমাকে কি করে দিব? ছেড়ে দিব। আর যদি না বলো তাহলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাকে আমরা তোমাকে শেষ করে ফেলবো, তোমাকে শেষ করে ফেলবো। সাহাবায়ে কেরামের জীবনীতে অনেক ইতিহাস দেখা যায়। এই অবস্থায় সাহাবায়ে কেরাম অনেক দৃঢ়তার সাথে, মজবুতির সাথে সাহাবায়ে কেরাম বলছেন, ফুস্তু রব্বিল কাবা। তোমরা যে কথা বলতেছো, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, ইসলামের পক্ষে থেকে, ইমানের পক্ষে থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থেকে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে ফুস্তু, আমি বলছি আমি সফল হয়ে গেলাম। শুধু এতটুকু বলে নাই, রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি আমি সফল হয়ে গেলাম। আসলে হচ্ছে কি? মৃত্যু, ফাঁসি, মৃত্যুদণ্ড, আর বলতেছে কি? সফল। এটা কেমন সফল বলেন তো? না, আসলে মৃত্যুদণ্ড হচ্ছে, তারপরও বলতেছে কাবার রবের শপথ আমি সফল হয়ে গেলাম। এটা কেন বলতেছে? মৃত্যুদণ্ড কি সফল? হ্যাঁ, এটা সফল। কেন? ঈমান অবস্থায় হকের পক্ষ থেকে যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথে তার জান্নাত। মৃত্যু হওয়ার সাথে সাথে কি? জান্নাত। এই জন্য সাহাবায়ে কেরাম এই জান্নাত দেখতেছে যে আমি যদি হকের পক্ষে থেকে মৃত্যুবরণ করতে পারি, তাহলে এই মৃত্যুর সাথে সাথে আমার কি? জান্নাত। জান্নাতে গেলে সফল না? সফল না? ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন শরীফে আছে, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে যাবে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারলে কি?
সফল। আর হকের পক্ষে থাকা, ইমানের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে নিশ্চিত আপনি জান্নাতি। আর যদি আপনি না হকের পক্ষে থাকেন, বাতিলের পক্ষে থাকেন, অন্যায়ের পক্ষে থাকেন, তাহলে কি জান্নাত না জাহান্নাম? তাহলে চূড়ান্ত সফলতা হলো জান্নাতে যাওয়া, আর চূড়ান্ত বিপর্যয় হলো জাহান্নামে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে আজীবন থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ভারতের এই আকাঙ্ক্ষা কি সফল হবে? হ্যাঁ, হতে পারে। আমরা যে দুর্বল, তারা বলতেছে বাংলাদেশের তো কোনো অস্ত্রই নেই, কি দিয়ে যুদ্ধ করবে? একটা মিসাইল মারলেই তো শেষ। হ্যাঁ হ্যাঁ, সবসময় অস্ত্র দিয়েই কি হয় না, সফলতা আসে না। যদি অস্ত্র দিয়েই সফলতা আসতো, অতীতের ইতিহাস বলার দরকার নাই, বর্তমান এই শতাব্দীর ইতিহাস বলছি, আফগানিস্তান বিজয় হতো না আমেরিকার কাছে। আমেরিকা পলায়ন করছে না করে নাই? অস্ত্র কি কম না বেশি? তাহলে সারা বিশ্বের মধ্যে অস্ত্রের দিক দিয়ে সবচেয়ে সফল, অস্ত্রের দিক দিয়ে সেই আমেরিকা 20 বছর পরে সে পরাজিত স্বীকার করে আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে। নেয় নাই? আফগানিস্তান হকের পক্ষে ছিল, তাদের অস্ত্র শস্ত্র কম ছিল, কিন্তু ছিল তারা হকের পক্ষে। নিজের দেশের পক্ষে থাকা, এটাকে হকের পক্ষ কি না? নিজের এই মাতৃভূমির পক্ষে থাকা, এটাকে হকের পক্ষ না? হকের পক্ষ। আফগানিস্তান হকের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল। 20 বছর পরে হলেও তারা বিজয় লাভ করেছে। আর বিজয় লাভ করেছে, খালি করেছে এতটুকুই না, ওই শত্রু বাহিনী তাদের যে অত্যাধুনিক অনেক অস্ত্র শস্ত্র, এগুলা ফেলে রেখে পলায়ন করেছে। ফেলে রেখে যায় নাই, ফেলে রেখে গিয়েছে। এখন সেই আফগানিস্তানের সেনারা এগুলোরও কি হয়েছে? মালিক হয়েছে। খালি ব্যবহার না, কি হয়েছে? মালিক হয়েছে। তাহলে গনিমতের মালের মালিক এগুলো কি? গনিমতের মাল। যুদ্ধের ময়দানে শত্রুরা যা ফেলে রেখে চলে যায়, এগুলা মুসলমানদের জন্য গনিমতের মাল। কিসের মাল? পবিত্র কোরআন শরীফে গনিমতের মালের কথা বলা হয়েছে। এই গনিমতের মাল তারা পেয়েছে, তারা বিজয়ী হয়েছে। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে, তারা টকশোতে আফগানিস্তানের বিপক্ষ অবলম্বন করে। তারা আফগানিস্তানকে পছন্দ করে না। তারা আফগানিস্তান ওকে যে কোথায় ওকে হিট করছে আমার বুঝে আসে না। আফগানিস্তান তো ন্যায়ের কথা বলে, সত্যের কথা বলে, কোরআনের কথা বলে, ইনসাফের কথা বলে, খেলাফতের রাশেদের জামানার কথা বলে। তোমার মতো মুরতাদের মতো নয়। তুমি মুখে ইমানের কথা বলো, মুখে ইসলামের দাবি করো, তুমি মুসলমান দাবি করো, আর তোমার ভেতরে হলো মুনাফিকি। তুমি মুসলমান দাবি করো, ইসলাম দাবি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মৌখিক দাবি করো, কিন্তু তোমার কার্যকলাপ দেখে মনে হয় তুমি ইসলামের বড় শত্রু। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় শত্রু। তুমি নবীজির বিপক্ষে কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, আল্লাহর বিপক্ষে কথা বলো, আর মুখে দাবি করো তুমি মুসলিম। তোমাকে যখন কোনো আলেম, কোনো বুদ্ধিজীবী তোমাকে নাস্তিক বলে, তুমি তার সমালোচনা করো। তুমি নাস্তিক নও তো কি? কোন মুসলমান যদি ইসলামের বিপক্ষে কথা বলে, সে কি মুসলমান থাকে না নাস্তিক? সে মুরতাদ হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। দাবি করে মুসলমান, নাম রাখছে মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এই দাবি করে যে ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে। সে এই রকম মানুষ কোনোদিন মুসলমান থাকতে পারে না। সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়, সে নাস্তিক হয়ে যায়। এরকম নাস্তিক বর্তমান বিশ্বে অনেক আছে। আছে না নাই? আমাদের দেশেও আছে, অনেক নাস্তিক আছে। তাদের অনেক যুক্তি এই নাস্তিকদের। আমি তো বলি, এই নাস্তিক, তুই যে যুক্তি দেশ, যেই ব্রেন দিয়ে, এই ব্রেন তো তোর বাপ তৈরি করে নাই, না করছে? তোর যে মস্তিষ্ক, যেই মস্তিষ্ক দিয়ে আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করিস, রসুলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করিস, এই মস্তিষ্ক তোর তৈরি নয়। বলেন, ওর তৈরি? এই মস্তিষ্ক কার তৈরি?
তুই যে জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলিস, এই জবান তোর তৈরি নয়। কার তৈরি জবান? আমরা যে কথা বলি জবান দিয়ে, এই জবান কার তৈরি? না নাস্তিকের তৈরি? নাস্তিকের 14 গোষ্ঠীর তৈরি? আরে সাধারণ নাস্তিক, এতটুকু কথা বুঝিস না? তোর বলে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, তোর মেধার সাথে কেউ তুলনা করতে পারবে না, তোর সাথে বিতর্কে বাহাজে কেউ টিকতে পারবে না, এত তোর বুদ্ধি। কিন্তু তুই যে কথা বলিস যেই জবান দিয়ে, এই জবান কে তোকে দান করলো? কে দান করছে? যেই মস্তিষ্ক দিয়ে, যেই ব্রেন বিবেক দিয়ে তুই বুঝিস, এটা কে তৈরি করছে? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে তোকে তোর তার সব ছিঁড়ে ফেলতে পারে। মাথার তার আছে না? আছে না নাই? এরকম তার ছাড়া লোক আছে না নাই? রাস্তাঘাটে ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় কিনা? না নাই? রাস্তাঘাটে বসে থাকে, অখাদ্যকে খায়, অখাদ্য খায়, কুখাদ্য সেগুলো খায়, যেগুলো মানুষ ডাস্টবিনে ফেলায়, সেই ডাস্টবিনের খাবার সে ওখান থেকে কুড়িয়ে খায়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ডাস্টবিনের পচা খাবার খেতে পারে? এরকম মানুষ আছে না নাই? আমাদের রংপুরে শহরে আছে না নাই? নাই? তার না আছে গোসল, না আছে কোনো ভালো বিছানা, না আছে কিচ্ছু খাবার, কিচ্ছু নাই। তাহলে এই মানুষটার মাথার মস্তিষ্ক কি ঠিক আছে? মস্তিষ্ক নষ্ট করে দেয় কে? আল্লাহ ইচ্ছা করলে এই নাস্তিক যারা রয়েছে এই দুনিয়াতে, এই মুরতাদ যারা রয়েছে, এক মুহূর্তের মধ্যে তাদের এই মস্তিষ্ককে তার সব ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিতে পারে। কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ পারেন, কিন্তু কেন করেন না কেন? এই যে ছাড় দিছে। কি দিছে? ছাড় দিছে। এটা আল্লাহর বড় হিকমত। আল্লাহর বড় হিকমত, ছাড় দিছে, দেখি বান্দা ফিরে আসে কিনা, দেখি শুদ্ধ বুঝ বোঝে কিনা, সঠিক বুঝ বোঝে কিনা, ফিরে আসে কিনা। এই জন্য আল্লাহ ছাড় দেন। যখন এই ছাড়ে কাজ হয় না, অনেক সময় আল্লাহ লম্বা হায়াত দান করেন, লম্বা হায়াত দান করেন, লম্বা ক্ষমতা দান করেন, ক্ষমতা লম্বা, শক্তি লম্বা দান করেন, লম্বা, দেখি বান্দা ফিরে আসে কিনা। যখন ফিরে আসে না, যখন সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে গ্রেপ্তার করেন যে আর ছোটার কোনো উপায় নাই। এই রকম একজন নাস্তিক মুরতাদের কথা বলি, যার নাম হলো ফেরাউন। আছে না নাই? এই নাস্তিক না আল্লাহকে মানছে? ও তো নিজেই আল্লাহ স্বীকার করছিল। ও নিজেই কি স্বীকার করছে? আল্লাহ দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, এই দাবি করেছিল। তো এর তো বড় নাস্তিক ছিল। আল্লাহ ছাড় দিয়েছিলেন কিরকম জানেন? ইতিহাস লেখে এই ফেরাউন 450 বছর রাজত্ব করছে। কত বছর? তাহলে ছাড় কত বছর? 450 বছর ছাড় দিয়েছে। এই 450 বছরের মধ্যে অসুখ তো দূরে থাকলো, রোগ তো দূরে থাকলো, কোনোদিন সর্দিও লাগে নাই। কি লাগে নাই? চিন্তা করা যায়, আমাদের 50-60 বছরের জীবনে রোগ ব্যাধি হয় না? হয় না? হ্যাঁ, এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না 50-60 বছরে যার রোগ নেই, তাই না? 450 বছরে সর্দিও লাগে নাই। তাহলে বোঝেন কত ছাড় দিছে আল্লাহ। ছাড় দিছে না দেয় নাই? দিছে। এত বড় ছাড়। আর সে জুলুম করতে করতে বনি ইসরায়েলের উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করতে করতে যখন সীমা লঙ্ঘন হয়ে গিয়েছে, একেবারেই সীমা পার, আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে এক রাত্রিরে, মুসা, তোমার সম্প্রদায় যারা আছে, তোমার অনুসারী, তাদেরকে নিয়ে এই দেশ থেকে পালিয়ে যাও। মিশর থেকে কি যাও? পালিয়ে যাও। এই দেশে থাকার উপযুক্ততা নাই, এই দেশে কোনো শান্তি ফিরে আসবে না, এই জালেম সরকার তোমাদেরকে টিকে থাকতে দেবে না। এই দেশ থেকে কি করো? তোমরা রাতের অন্ধকারে পালিয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে এক রাতের অন্ধকারে উনি পালিয়ে গেলেন। কি? ওই রাতটা ছিল জিলহজ মাসের 10 তারিখের রাত। কোন রাত? আশুরার রাত। কোন রাত? আশুরার রাত। উনি ওনার দলবল নিয়ে যখন
রাত্রিরে যখন পালাইতে শুরু করলেন, যাইতেছে হাঁটতেছে সামনে সাগর চলে আসলো। আর পার হবে কেমনে? সবে সাদেক হয়ে গেল, পূর্ব আকাশে ফর্সা হয়ে গেল দেখা যাচ্ছে এখন। আর এই ফেরাউন, এই জালেম, এই স্বৈরা শাসক, এই নাস্তিক, সে জানতে পারলো গোয়েন্দার মাধ্যমে যে মূসা তার দলবল সহ ভাগে গেছে। তা নির্যাতন করবো কার উপরে? এরা তো দেশ থেকে কি চলে গিয়েছে। তখন ফেরাউন আদেশ করলো, এদের পেছনে ধাওয়া করো। পেছনে কি? এদেরকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে ধরতে হবে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। এই নিয়ে লক্ষ লক্ষ সেনাবাহিনী শস্ত্র সজ্জিত হয়ে ফেরাউন সহ তাদের পেছনে ধাওয়া করলো। ওই রাতের অন্ধকারেই যখন সবে সাদেক হয়ে গেল, মূসা আলাইহিস সালামের বাহিনী দেখতে পেল পেছনে খালি ধুলা উঠতেছে। পেছনে কি? অনেক লোক না, লক্ষ লক্ষ মানুষ পিছনে তাকায় দেখে সর্বনাশ, আমাদের যে জানের শত্রু ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আমাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য আসতেছে। তখন মূসা আলাইহিস সালামের বাহিনী বললেন, হে আল্লাহর নবী, আমরা তো ইন্না লা মুদরাকুন, কোরআন শরীফে আছে এই ঘটনা, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে কি সাগর, কোনো নৌযান নাই, কোনো কি নাই, নৌযান নাই, পেছনে বিশাল শত্রু বাহিনী, তাহলে বাঁচবো কি করে? আমরা ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম ওই মুহূর্তে তার উম্মতকে বলেছিলেন, হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, কখনোই নয় কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না। ইন্নাল্লাহা মাই রব্বি, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে। তাহলে বলেন তো মূসা আলাইহিস সালামের ঈমানটা কত বড় ছিল? এই মুহূর্তে সামনে কি সাগর, কোনো যান নাই, কোনো ব্রিজ নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, পেছনে শত্রু বাহিনী। এই মুহূর্তে উম্মত বলতেছে ধরা পড়ে গেলাম, এটাই তো স্বাভাবিক কথা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সাথে আছে। তাহলে ঈমানের শক্তি বেশি না কম? মুসলমানরা যদি এইরকম ঈমানের শক্তিতে বলিয়ান হয়, ভারত যতবারই শক্তিশালী হোক না কেন, আমেরিকা যতবারই শক্তিশালী হোক না কেন, মুসলমান যদি মূসা আলাইহিস সালামের ঈমানের মতো বলিয়ান হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সাউরের মধ্যে যখন প্রবেশ করেছিলেন, 3 রাত্রি ছিলেন, কাফের বাহিনী সেই গারে সাউরের মুখে, গুহার মুখে যখন গিয়েছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের তো আর উপায় নেই বাঁচার। নবীজি বললেন, লা তাখাফ লা তাহজান, কোনো চিন্তা করো না, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। মূসা আলাইহিস সালাম যেইভাবে কথা বলেছিলেন, আমাদের নবীও সেইভাবে কথা বলেছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে বলেন ঈমানটা কত শক্তিশালী ছিল? এইরকম শক্তিশালী ঈমান যদি মুসলমানদের হয়, এই মুসলমানদের জবান দিয়ে যদি এই কথা বের হয় যে আল্লাহ আমাদের সাথে আছে, এই কথা যদি অন্তরে 100 ভাগ বিশ্বাস করে, যত বড় শক্তিশালী হোক, ফেরাউনের মতো শক্তিশালী হলেও, মূসার মতো দুর্বল বাহিনী হলেও, ওই দুর্বল বাহিনী বিজয় হবে, শক্তিশালী বাহিনী পরাজিত হয়ে যাবে। কোরআন এটাই প্রমাণ করে, কোরআন এ কথাই বলে, যত শক্তিশালী বাহিনী হোক, তারা যদি না হকের উপরে থাকে, অন্যায়ের উপরে থাকে, আর দুর্বলরা যদি, মুসলমানরা যদি ন্যায়ের উপরে থাকে, হকের উপরে থাকে, ইমানের শক্তিতে বলিয়ান হয়, তারা যদি পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করে ইমানের উপর অটল থাকে, আল্লাহ তাআলা ইতিপূর্বে ওই শক্তিশালী বিজাতি, শক্তিশালী জালেমদেরকে যেভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে, পৃথিবী শেষ পর্যন্ত ওইভাবেই জালেমদেরকে আল্লাহ তাআলা হকের বিরুদ্ধে নিশ্চিহ্ন করে দিবেন। এই জন্য ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা ভবিষ্যৎবাণী করেও গিয়েছেন। রাসূলের একটা কি আছে? ভবিষ্যৎবাণী। সেই ভবিষ্যৎবাণী হলো একটা ভবিষ্যৎবাণী যে কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, মুসলমানদের সাথে অমুসলিমদের সাথে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধটা সংগঠিত হবে গাজওয়ায়ে হিন্দ নামে। গাজওয়ায়ে হিন্দ, হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দ মানে কি? হিন্দুস্তান। হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, জিহাদ হবে। গাজওয়া মানে কি?
জিহাদ। হিন্দুস্তানের সাথে, হিন্দুস্তানের অমুসলিমদের সাথে মুসলমানদের একটা কি হবে? জিহাদ হবে। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এখন এটা কি এখনই হবে না আরও ১০০ বছর পরে হবে? এটা আমরা জানি না, এটা আমরা জানি না, তবে এটা হবে। এটা কি হবে? ওই যুদ্ধে মুসলমানরা অনেক শহীদ হয়ে যাবে, কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। চূড়ান্ত বিজয় কার হবে? মুসলমান। তা আমি যে কথা বলতেছিলাম, আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে। কোন পক্ষে? হকের পক্ষে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের পক্ষে ছিলেন। কিসের পক্ষে? মুসা আলাইহিস সালাম হকের পক্ষে ছিলেন। মুসার অনুসারীরা হকের পক্ষে ছিলেন। ফেরাউন বাতিলের পক্ষে ছিলেন, বাতিলের পক্ষে, না হকের পক্ষে, জুলুমের পক্ষে ছিল, অন্যায়ের পক্ষে ছিল ফেরাউন অনেক শক্তিধর ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। কিন্তু এই বিপর্যয়ে আল্লাহ যে সুযোগ দিলেন 450 বছর, এত ছাড় দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অলৌকিকভাবে কি অলৌকিকভাবে, অলৌকিক কি, যেটা সাধারণ মানুষের পক্ষে যে কাজ করা সম্ভব নয়, আল্লাহ যে কাজটা কোনো নবীর মাধ্যমে করেন কে? কার মাধ্যমে? নবীর মাধ্যমে করেন কাজটা আল্লাহ, করেন কোনো নবীর মাধ্যমে। অলৌকিক যেই কাজটা স্বাভাবিকভাবে কোনো মানুষ করতে পারে না, এইরকম কাজকে ইসলামের ভাষায় বলা হয় মুজিজা। বাংলায় বলি অলৌকিক। অস্বাভাবিক, অলৌকিক মানে কি? অস্বাভাবিক। স্বাভাবিক গতিতে যেই কাজটা হওয়া সম্ভব নয়, সেই অস্বাভাবিক কাজটা কি? যখন সাগরের সামনে পেছনের শত্রু বাহিনী, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ তাআলা মুসার এই দৃঢ়তা, মুসার এই ঈমান, মুসার এই তাওয়াক্কুল, এই ভরসা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ কি হয়ে গেলেন? মুসা তো পরিপূর্ণ আমার দলের লোক, আমার উপরে ভরসা, সে কারো উপরে ভরসা করে না। আল্লাহ খুশি হয়ে মুসাকে বললেন, মুসা তোমার হাতের লাঠি আছে না? কয় আল্লাহ আছে তো, লাঠি তো অনেক আগের থেকে আমার সাথে আছে। কয় এই লাঠি দিয়ে এই সাগরের পানিতে আঘাত করো। ইদরিব বিআসাকাল বাহার, কোরআন শরীফের আয়াত। মারো, লাঠি মারো সাগরের পানিতে। এটা কি, এই আদেশটা কি যৌক্তিক না অযৌক্তিক? না বুঝেই কইতেছেন। আল্লাহ যদি বলতেন মুসা তোমার হাতে লাঠি আছে না? যে আছে তো, এই লাঠি দিয়ে ফেরাউনের মাথায় বাড়ি দাও, ফেরাউন বাহিনীকে কি করো? আক্রমণ করো। এটা ছিল কি? যৌক্তিক। লাঠি দিয়ে কি দেওয়া? শত্রু বাহিনীকে আঘাত করা, তাই না? এই লাঠিতে একবার ছেড়ে দিয়েছিল ফেরাউনের সামনে, ছাপ হয়েছে না? আবার বলতে ছেড়ে দাও, সাপ হয়ে যাবে, খায় ফেলবে। এটা ছিল কি? যৌক্তিক, যেহেতু আগের থেকে দেখা আছে। লাঠি কি হয়ে গেছে? সাপ, আগের থেকে দেখা আছে না? শত্রুর যদি থাকে হাতে, যদি আপনার লাঠি থাকে, তো কমাস কম তো যতক্ষণ লাঠি থাকবে, শক্তি থাকবে, আক্রমণ করতে পারবেন, আসতে দিবেন না। এটাই তো স্বাভাবিক যুক্তি। কিন্তু আল্লাহ পুরাতন কোনো কথা বললেন না, নতুন অলৌকিক দেখানোর জন্য, নতুনভাবে আল্লাহর শক্তিকে, আল্লাহর বান্দাদেরকে দেখানোর জন্য, এই অসভ্য কাফের বেঈমানদেরকে আল্লাহর শক্তি দেখানোর জন্য, অলৌকিক দেখানোর জন্য আল্লাহ বললেন, মুসা আগের কথা বলতেছি না, নতুন কথা শোনো, হাতের লাঠি পানিতে আঘাত করো। ইদরিব বিআসাকাল বাহার, ইদরিব মানে মারো, বিআসাকাল বাহার, এই সাগরে তোমার হাতের লাঠি মারো। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। কেন অযৌক্তিক? পানিতে যদি লাঠি দিয়ে আঘাত করেন কি হবে আমাদের জানা কি? পানি ছিটকে উঠবে না আর কিছু হবে? এটাই তো জানা। পানিতে জোরে যদি আঘাত করেন লাঠি দিয়ে, পানি কি হবে? ছিটে উঠবে। এটাই তো আমাদের জানা, এর বেশি কিছু জানা নাই। কিন্তু আল্লাহর কিছু এর ভেতরে তো হিকমত রয়েছে, অলৌকিক কিছু দেখাবে আল্লাহ এখানে। যখন আঘাত করলেন, তাফসীরের কিতাবে আছে, আঘাত করার সাথে সাথে একটা রাস্তা নয় 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা। কেমন রাস্তা জানেন? যে পানি দুই দিকে দাঁড়িয়ে গেছে। পানি কি দুই দিকে দাঁড়িয়ে গেছে, আর সাগরের তলা শুকিয়ে গেছে।
সাগরের তলা কি শুকিয়ে গিয়েছে, ব্রিজ হয় নাই। কি হয় নাই? ব্রিজ না, কোনো ট্যানেল না, ব্রিজ না, সাগরের পানি দাঁড়ায় গেছে, পানি দাঁড়ায় গেছে আর সাগরের তলা শুকিয়ে গিয়েছে। মুফাসসিররা বলে ওই সময় ওই সাগরের তলায় সূর্যের রোদ পড়েছিল। এর আগে আর পরে কোনোদিন ওই সাগরের তলায় কোনোদিন সূর্যের রোদ পড়ে নাই। তাফসীরের কিতাবে আছে 12টা রাস্তার দরকার কি? একটা রাস্তা হলেই তো হইতো পার হওয়ার জন্য। হ্যাঁ, বলছে এর পেছনে হেকমত আছে। হেকমত কয়েকটা। একটা রহস্য হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বনি ইসরাঈল 12 দলে বিভক্ত ছিল। কয়টা দল ছিল? 12টা দল। মুসা আলাইহিস সালাম তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল না? ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই। ওই 12 ভাইয়ের 12টা বংশ। 12 ভাইয়ের কয়টা বংশ? 12টা বংশ। এই 12 দল ছিল মুসা আলাইহিস সালামের কি অনুসারী। তো 12টা রাস্তা বানাইছে যাতে করে 12 দল 12 রাস্তা দিয়ে একসাথে পার হতে পারে। আর যদি রাস্তায় একটা হয় তারা ঝগড়া লাগবে, কেউ বলবে আমরা আগে যাই, ঝগড়া লাগবে না? আমরা তাড়াহুড়ো করবে, পিড়াপিড়ি করবে যে আমরা আগে যাই, তোরা পরে আয়। আবার যারা পিছনে পড়বে তারা বলে আমরা যদি আবার ধরা পড়ে যাই, সমস্যা হবে না? এই জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে জানো নিজেদের মধ্যে পরস্পরে ঝগড়া না হয় রাস্তা বানাইছে কয়টা? যে কোনো সমস্যা নাই, 12 রাস্তা দিয়ে 12 দল যাও। এখন এক রাস্তা দিয়ে আর এক রাস্তা দিয়ে 12 রাস্তা দিয়ে 12 দল যখন যাবে, এখন এক দল মনে করবে কে রে ওই দল গেল কই, দেখা যাবে ওরা কি ধরাই পড়লো কি না, এরকম সন্দেহ হতে পারে আমাদের আরেক বাকি দলগুলো গেল কই। এই জন্য তাফসীরের কিতাবে আছে আল্লাহ তাআলা এই পানি যে দাঁড় করায় দিলেন, এই পানির ফাঁকা ফাঁকে জানলা করে দিয়েছেন। কি বানায় দিয়েছেন? জানালা। পানির ফাঁকে ফাঁকে কি জানালা বানায় দিয়েছেন। এক দল যায় অপর দলকে দেখতে দেখতে যায়, সবাই ইতমিনানের সাথে যাচ্ছে, জানারে আমরা সবাই যাচ্ছি, সবাই কি যাচ্ছি, কেউ উপরে নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? এইভাবে একসাথে 12 দল পার হয়ে গেল। যখন পার হয়ে গেল সাগরের এই পারে বনি ইসরাঈলের আর কেউ নাই, একটা লোকও নাই, সবাই ওই পারে কি চলে গিয়েছে, সবাই ওই পারে চলে গিয়েছে। এখন ফেরাউন বাহিনী যখন আসলো, এসে দেখে গিয়ে শত্রুতে একটাও নাই, গেল কই? এসে দেখে রাস্তা কি রাস্তা। ফেরাউন তখন দম্ভ করে ঘোষণা দিল, হে আমার জাতি, তোমরা কি জানো যে আমার শক্তি কত বেশি? আমি এই নদী পার হওয়ার জন্য এইভাবে রাস্তা তৈরি করে দিছি। বুঝছেন? এই নাফরমানেরা এইভাবেই বলে, যারা আল্লাহর নাফরমান হয় তারা এইভাবেই বলে। অতএব চিন্তার কোনো কারণ নাই, আমি এই রাস্তা বানাইছি, এই রাস্তাদের শত্রুরা পালাইছে, ঢোকো এই রাস্তাতে, ঢোকো সবাই, ঢোকো, পার হও, ওদেরকে ধরতেই হবে, কই যাবে ওরা? এই রাস্তা দিয়ে সবাই ঢুকে পড়ছে। এখন ফেরাউন বাহিনী বেশি না মুসার বাহিনী বেশি? ফেরাউন বাহিনী বেশি। তাফসীর কারকরা বলে যে বেশি রাস্তা বানানোর আরেকটা কারণ হলো যেন আল্লাহর ইচ্ছা তো ফেরাউন বাহিনী সবাইকে এই পানিতে নিমজ্জিত করে মারবেন, ধ্বংস করবে সবাইকে। তো একটা রাস্তা যদি বানাই তাহলে ফেরাউন বাহিনী কিছু ওপারে চলে যাবে, কিছু পানির ভেতরে থাকবে, কিছু এই পারি থেকে যাবে, তাহলে সবাইকে মারা তো কঠিন হবে। মারবো তো সবাইকে, সুযোগ তো দিয়েছিলাম বহুদিন, এরা তো সুযোগ গ্রহণ করে নি। এই জন্য আল্লাহ তাআলা বেশি রাস্তা বানাইছিলেন, এটাও একটা কারণ, যাতে করে ফেরাউন বাহিনী সবাই পানির রাস্তার ভেতরে চলে আসে, এপারেও কেউ না থাকে ওপারেও কেউ না যায়। সবাই যখন পানির ভেতরে চলে আসছে, আল্লাহ পানিকে হুকুম করলেন, পানি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও, আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। পানি কি আল্লাহর কথা শোনে কি শোনে না? খালি আমরাই শুনি না। হ্যাঁ, সব মাখলুক আল্লাহর কথা শোনে, প্রত্যেকটা মাখলুক আল্লাহর কথা শোনে। পানিকে আল্লাহ বললেন যেমন ছিলে তেমন হয়ে যাও। হওয়ার সাথে সাথে এই অথই সাগরের মধ্যে বাঁচার কোনো উপায় আছে?
এদিকে তো সবাই মুসা আলাইহিস সালামের উপারে চলে গিয়েছেন, এবারে সবাই ডুবতেছে, হাবুডুবু খাইতেছে আর ডুবতেছে। এখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন, তোমরা চিন্তা করো না, আমাদের চরম পরম শত্রু এই রাষ্ট্রীয় শক্তি সবাই নিমজ্জিত হয়ে সবাই ধ্বংস হয়ে গিয়েছে, ফেরাউনও ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউনও কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মত একটু বেকা ছিল, কি ছিল? বেকা উম্মত বেশি ছিল, ওনার উম্মতে খুব তর্ক করতো বেশি। তখন তারা বলল, ফেরাউন মরে যাবে, এটা বিশ্বাস হয় না। যার এত শক্তি সে কি মরতে পারে? এটা অবিশ্বাস্য কথা, এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ মুসা আলাইহিস বললেন, আরেক জ্বালায় পড়লাম রে, আরেক জ্বালা না, পার হইলাম, দেখাশোনা সবাই মরছে ফেরাউন বাহিনী, এরা এখনও বিশ্বাস করে না, কয় নাম ফেরাউন মরে কেমনে, এত শক্তিশালী মরতে পারে? আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, পানি একটা ঢেউ, বড় ঢেউ দিয়ে ফেরাউনের লাশটাকে একেবারে সাগরের কিনারায় ফেলায় দাও। কোরআন শরীফের ঘটনা বলছি, বানায় বলছি না, কোরআন শরীফে এই কথা আছে। বড় একটা ঢেউ এসে একেবারে সাগরের ভেতর থেকে ফেরাউনের লাশটা কি করে ফেলাই দাও, কিনারায় এক কি ফালাইয়া দিল। এখন মুসা আলাইহিস সালাম যখন পানি চলে গেল, ফেরাউনের লাশ এখন উপরে, গায়ে দেখো তো এটা ফেরাউন কিনা, ফেরাউনই তো। কথা বুঝছেন না বোঝেন নাই? তো এইভাবে আল্লাহ তাআলা সাহায্য করছেন, জালেমদেরকে কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। এই জালেমদেরকে ধ্বংস করছেন, এর অনেক ঘটনা মুহররম মাসে ঘটেছে। আর যেই কারণে, যেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার তাৎপর্য বর্ণনা করেছেন, যেই ঘটনা কেন্দ্র করে, সেই ঘটনাটা হলো এতক্ষণ যেই ঘটনাটা বললাম, মুসা আর ফেরাউনের এই ঘটনা। এই জালেমের হাত থেকে হকপন্থীরা নিষ্কৃতি পেয়েছে, সেটাই ছিল মুহররম মাসের 10 তারিখের ঘটনা। মুহররম মাসের কয় তারিখের ঘটনা? তার মুহররম মাসের 10 তারিখে সেই মুসা আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় জালেম ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর হকপন্থী মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কোনো যুদ্ধে, কোনো বিপদে বিজয় লাভ করা এটা আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহর বড় নিয়ামত। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর বড় একটা নিয়ামত প্রাপ্ত হলেন। ইতিপূর্বে আরও হয়েছেন, কিন্তু এই মুহূর্তে বড় একটা নিয়ামত প্রাপ্ত হলেন, যে বড় জালেমের হাত থেকে উনি নিষ্কৃতি পেলেন, পুরা দলবল সহ নিষ্কৃতি পেলেন, কুদরতিভাবে, অলৌকিকভাবে, তাই নয়? কুদরতিভাবে, অলৌকিকভাবে, অস্বাভাবিকভাবে, যেটা স্বাভাবিক মানুষ করতে পারে না, এমনভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর অনুগ্রহ করলেন, দয়া করলেন, করে পার করে দিলেন। সাথে সাথে এই চরম পরম শত্রুকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিলেন। সমূলে অস্ত্র কাজে লাগছে? ফেরাউনের অস্ত্র কাজে লাগছে? কোনো কাজ করতে পারছে না। আল্লাহ যখন ধরবে কোনো অস্ত্র কাজ করবে না। আগেও যেমন ছিল এখনো আছে, ওই আল্লাহই আছে। আল্লাহ বুড়ো হয়নি তো না, ওই আল্লাহ আছে। আল্লাহর কোনো পরিবর্তন হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরঞ্জীব, যার কোনো পরিবর্তন হয় না। সেই আল্লাহ আগে যেমন জালেমদেরকে ধ্বংস করেছে, এখনও জালেমদেরকে ধ্বংস করবে। জালেমদেরকে যখন সীমা লঙ্ঘন করবে, ইতিপূর্বে বহু ঘটনা ঘটছে, এখনও ঘটতেছে, সামনেও ঘটবে। এই জন্য বিপদ দেখলেই জালেমের পক্ষ অবলম্বন করা যাবে না, ন্যায়ের পক্ষেই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করেন। আশুরার যত তাৎপর্য বলা হয়েছে, তার মূল তাৎপর্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করে দেখেন মদিনার লোকেরা আশুরার দিনে রোজা রাখে। কি রাখে? জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা এই পুরা ঘটনা খুলে বললেন। এই পুরা ঘটনা তারা খুলে বললেন, আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা কুদরতিভাবে এই রহমত করে নিষ্কৃতি দিয়েছিলেন, জালেমদেরকে, শত্রুদেরকে ধ্বংস করেছিলেন। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছেন। কিসের রোজা?
হ্যাঁ, শুকরিয়ার রোজা। রোজা কিসের? শুকরিয়ার। মুহররমের রোজা না শুকরিয়ার রোজা? রোজাটা কয় তারিখে? 10 তারিখে। রোজাটা হলো শুকরিয়ার জন্য, নিয়ামতের কি? বিপদ থেকে মুক্তি পাওয়া নিয়ামত না? আপনি যদি অসুস্থ থাকেন, যদি সুস্থ হয়ে যান, তাহলে এটা কি নিয়ামত না? আপনি যদি অভাবে থাকেন, যদি সচ্ছল হন, এটা কি শুকরিয়া না? শুকরিয়া। একটা বিপদ থাকেন, বিপদ থেকে মুক্তি পান, এটা কি নিয়ামত না? নিয়ামত। এত বড় বিপদ থেকে উদ্ধার হয়েছেন, এই জন্য এই নিয়ামতের শুকরিয়া করার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তার উম্মতও রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহানু আহাক্কু মিনকুম বিমূসা। মুসা আলাইহিস সালাম আমাদের নবী বললেন, এই মুসলমানেরা শোনো, ইহুদিরা শোনো, মুসা আলাইহিস সালাম হকপন্থী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি হকপন্থী নাকি? একই দল না? একই দল কি না? মুসা যে দলের লোক, আমাদের নবী কি? সমস্ত নবীরা এক দল না? সব নবীরা কি এক দল, সবাই হকপন্থী, সবাই সত্যপন্থী। আমাদের নবী বললেন, মুসা আলাইহিস সালাম হকপন্থী, আমিও হকপন্থী, আমিও মুসার দলের অনুসারী। অতএব তোমাদের চেয়ে, ইহুদিদেরকে বললেন, তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি তার অনুসরণের দিক দিয়ে, এই রোজা রাখার দিক দিয়ে। এরপর হাদিস শরীফের মধ্যে আসছে, ফাসামাহু ও আমারা বিসিয়ামিহি, ফাসামাহু ও আমারা বিসিয়ামিহি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আশুরার দিনে রোজা রাখলেন এবং উম্মতকে রোজা রাখতে বললেন, উম্মতকে রোজা রাখতে বললেন, যেটা আমরাও শুকরিয়া স্বরূপ এই দিনের কি করব। কেন? আপনার দাদা যদি একটা কোনো জিনিস ভালো লাভ করে, তাহলে আপনি এটা শুকরিয়া আদায় করবেন না, যে আমার দাদা এই কাজটা হয়েছে, যদিও পূর্ববর্তীদের জন্য, তারপরও আমরা এটা কি করব? শুকরিয়া আদায় করব। তাহলে আমাদের আশুরার মূল তাৎপর্য কি? মূল তাৎপর্য হলো নিয়ামতের শুকরিয়ার আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই নিয়ামতের শুকরিয়া এক এক জায়গায় এক একভাবে হয়, এক এক জায়গায় এক একভাবে হয়। এখানে নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন রোজার দ্বারা। কিসের দ্বারায়? রোজার দ্বারা। আমাদের সময় আর নাই, এই জন্য বাকি আর ব্যাখ্যা আমরা দিতে পারলাম না। আল্লাহ তৌফিক দান করিলে আগামী জুম্মার দিন আশুরার দিন, আগামী শুক্রবার কি আশুরার দিন, ওই দিনে আমরা বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। এখন বলবেন, আমরা শুনছি শুক্রবার দিন দুনিয়া, আশুরার দিন হলে দুনিয়া ধ্বংস হবে, হবে না? শুনছেন তো? এই শোনা ঠিক, শোনা কি ঠিক? তাহলে আগামী শুক্রবার তো আশুরার দিন, তো ওই দিন যদি পৃথিবী ধ্বংসই হয়ে যায়, তাহলে আমরা আবার বয়ান শুনবো কীভাবে? কত প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাবও ইনশাআল্লাহ ওই দিন দেওয়া হবে ইনশাআল্লাহ। কাবলার জুমা 4 রাকাত সুন্নত করে নেই।